বিমান বাহিনীর চাকরি কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। আপনি যদি ভালো করে প্রিপারেশন নিতে পারেন তাহলে বিমান বাহিনীর চাকরি আপনার হাতের মুঠোয়। আর এই চাকরিটাকে আপনার হাতের মুঠোয় এনে দিতে এমএফআইএফ টিম সবসময় আপনাদের জন্য প্রস্তুত থাকবে। তারই ধারাবাহিকতায় আজকের একটি নতুন ক্লাসে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমাদের আজকের এই ক্লাসটা হইল গিয়া নন টেকনিক্যাল রিলেটেড ট্রেডগুলোর জন্য। তাই আপনারা যারা এইরকম ট্রেডগুলোতে আবেদন করেছেন, যেই ট্রেডগুলোতে মূলত আইকিউ, ইংলিশ এবং জিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই ট্রেডগুলোর একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে খাতা কলম নিয়ে এখনই পড়তে বসুন। একটু জানিয়ে দিলাম আর কি, যুগ যুগ ধরে জালেমদের বিপক্ষে আমাদের বলিষ্ঠ কণ্ঠ সবসময় সামনেই থাকবে এবং আমরা প্রতিবাদ করেই যাব। তাহলে শুরু করা যাক। শুরুতে আমরা যে কোশ্চিনটা নিয়ে আলোচনা করব, এখন একটা ফার্স্ট অফ অল কোশ্চিন নিয়ে আমরা আলোচনা করি, সেটা হলো গিয়া এত ঘন ঘন করে আমি লিখছি কেন। আপনাদেরকে যখন পরীক্ষার হলে যখন আপনাকে পেজ দিবে, সেখানেও কিন্তু এরকম কিছু প্রশ্ন থাকতে পারে, মানে এমন কিছু পেজ থাকতে পারে যেখানে একদম আর কি খুব আর কি চাপাচাপি করে লেখা, পেজের মান ভালো না হতে পারে, আপনাকে সব জায়গায় পরীক্ষা করায় নিতে পারে। তাই আমরা আগে থেকে একটু ভালো করে এই বিষয়গুলো জানিয়ে আর কি যেতে চাই। ফার্স্ট অফ অল আমরা একটা কোশ্চিন এখানে দিয়েছি আপনাদের জন্য, একটু লক্ষ্য করে দেখবেন। এখানে বলছে হইল গিয়া, যদি STEP ইকুয়াল 3165 হয় তবে PETS ইকুয়াল কত? PETS ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন। আমাদের এখানে নিচে 4টা অপশন দেওয়া রয়েছে, আপনাদেরকে খুঁজে বাইর করতে হবে সঠিক অ্যান্সার কোনটা এবং আনসার শিটে বল পূরণ করতে হবে। তাহলে আমরা যদি সহজভাবে দেখি কিংবা যদি সহজভাবে আমরা এটার বিবেচনা করতে যাই তাহলে সহজভাবে আনসারটা পেয়ে যাব। এরকম কোশ্চেনগুলো এমএফআইএফ এর আগে যে আমরা ক্লাসগুলো দিয়েছি সেখানে হিউজ পরিমাণে আমরা আলোচনা করেছি। যেহেতু এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করছি, তাই আপনারা এখন বলে দেন যে এটার আনসার কী হবে। আচ্ছা, যাই হোক, আর চিন্তা করা লাগবে না, আমি আনসারটা খুব ইজিলি বলে দিচ্ছি। এখানে সঠিকভাবে আপনারা চিন্তা করার লক্ষ্য করেন, মানে খুব সিম্পলভাবে চিন্তা করেন। এখানে এস সমান আমাদের 3 দিয়েছে, তারা টি সমান আমাদের এখানে 1 দিয়েছে, ই ইকুয়াল টু 6 এবং পি ইকুয়াল টু আমাদেরকে 5 দিয়েছে। তাহলে এখানে সেম থাকবে, বাট এটা জাস্ট উল্টো করে তারা লিখছে। তাহলে সেই প্যাটার্ন ফলো করে যদি আমরা এটার আনসারটা বাইর করি, দেখা যায় আমাদের সঠিক আনসারটা হয় গ নম্বর, অর্থাৎ পিইটিএস ইকুয়াল হয় 5613, 5613। সেই হিসেবে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু গ নম্বর। কত সহজেই আমরা আনসারটা বাইর করে ফেললাম। এইভাবে আপনারা পরীক্ষায় আনসারগুলো বাইর করবেন। সেকেন্ড কোশ্চেনটা দেখে লক্ষ্য করেন, আমাদের এখানে বলছে হলো নিচের কোনটি ভিন্ন বা নিচের কোনটি ব্যতিক্রম। এরকম কোশ্চেন বিমান সেনা ভর্তি পরীক্ষায় হিউজ পরিমাণে আসবে। দেখেন, আমি এখানে নিচে 4টা অপশন দিয়েছি, গরু, ছাগল, হাঁস এবং হলো ভেড়া। বলুন তো সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখেন, সঠিক অ্যান্সার খুব সহজভাবে আপনারা মেনে নেবেন। যদি আপনি খুব সহজভাবে সঠিক অ্যান্সারগুলো মেনে নিতে পারেন তাহলেই আজকের ক্লাসটা হবে ফলপ্রসূ বা আজকের ক্লাসটা ভালো হবে। তাহলে যদি আমরা সঠিকভাবে দেখার চিন্তা করি তাহলে দেখবেন এই গরু, ছাগল এবং ভেড়া এগুলো হলো চতুষ্পদ প্রাণী, অর্থাৎ এই প্রাণীগুলোর বা এইগুলোর 4টা করে পা রয়েছে। সিম্পলভাবে আমি আপনাদেরকে বোঝাই দিলাম, এই প্রাণীগুলোর 4টা করে পা রয়েছে, বাট এই যে হাঁস যেটা রয়েছে, ডাক যেটা রয়েছে, এর কিন্তু 4টা পা নাই। সহজ ভাষায় এর 4টা পা নাই, এর আছে 2টো পা। সেই হিসেবে আমরা একটা ব্যতিক্রম ধরতে পারি। যদিও বা এটা ব্যতিক্রম ধরার অনেকগুলো ওয়ে রয়েছে, আমি সেই ওয়েগুলো তো না গিয়ে বা সেই ক্লুগুলো বা সেগুলোকে এক সাইডে রেখে সহজ যেটা সেইটা ধরলাম যে হাঁসের 4টা পা নাই, হাঁসের 2টা পা, গরুর 4টা পা, ছাগলের 4টা পা, ভেড়ার 4টা পা। সেই হিসেবে এটা ভিন্ন। এইভাবে সকল প্রশ্ন সহজভাবে আপনারা বাহির করার চেষ্টা করবেন। দেন পরবর্তী থার্ড কোশ্চেন বা 3 নম্বর কোশ্চেনে দেখে লক্ষ্য করেন,
আমাদের আজকের ক্লাসে 3 নম্বর কোশ্চেনে বলছে হলো 20, 22, 25, 29 ডট 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 পরের সংখ্যাটি কত। এইরকম সিরিজ টাইপের বা এরকম যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমি এর আগে বেশ কয়েকটা ক্লাসে কিন্তু আলোচনা করেছি। তাই খুব শর্টকাট করে যদি আপনাকে বলতে যাই এটা কিভাবে হলো, দেখেন 20 থেকে এখানে 2 বৃদ্ধি করে 22 হয়েছে। 22-এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে 25 হয়। 25-এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে হয় 29। 29-এর সাথে যেহেতু এখানে 2, তারপর 3, তারপর 4, তাহলে ধারাবাহিকভাবে আমরা সেই ধারাবাহিকতাটা যদি ফলো করি তাহলে আমাদের এখানে 5 যোগ হবে। তাহলে 29-এর সাথে যদি আমরা 5 যোগ করি, 29-এর সাথে 5 যোগ করলে যেটা হয় সেটা হলো গিয়ে আমাদের 34, বিকজ আমাদের রাইট আনসার হবে 34। অন দ্য আদার হ্যান্ড কোনো এখানে আমাদের আর কি আর কোনো কিছু কুলো নাই। এটা মানে সঠিক বাচ্চা লেভেলের একটা ম্যাথ, বাচ্চা লেভেলের একটা আইকিউ তারা আমাদের সামনে হাজির করেছে বিমান বাহিনী কর্তৃপক্ষ। তাই এই কোশ্চেনগুলো আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। দেন আমরা 4th নম্বর কোশ্চেন যাই, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন। দেখেন তো 4 নম্বর কোশ্চেনটা কই থেকে দিয়েছে। 4 নম্বর কোশ্চেনটা আমাদের অনুবাদ থেকে দিয়েছে। ইংরেজিতে আমাদের 50টা এমসিকিউ প্রশ্ন থাকে। এই ইংরেজির 50টা এমসিকিউ প্রশ্নের মধ্যে 4 থেকে 5টা প্রশ্ন থাকবে ট্রান্সলেশন থেকে। খুবই সিম্পল ইজি কোশ্চেনগুলো মানে ট্রান্সলেশনগুলো দেবে। আমাদের এখানে বলছে শীত শুরু হয়েছে, এর অনুবাদটা কি। আপনাদের ভর্তি পরীক্ষায় এইরকম 4টা অপশন দেওয়া থাকতে পারে যে এ নম্বরও দা, বি নম্বরও দা, সি নম্বরও দা, এরকম দাদা দেওয়া থাকতে পারে। দেন পরবর্তীতে কী হবে সেটা আপনাকে লিখতে হবে। সো পরবর্তীতে কী তা হবে সেটা যদি আমি লিখি তাহলে বলেন শীত শুরু হয়েছে, এর ইংরেজিটা কি বা এর অনুবাদটা কি। আচ্ছা, বেশি বলার দরকার নাই, আমি আর কি লিখে দিচ্ছি এর অনুবাদটা কী হবে। দা, শীতের ইংরেজি কি। শীতের ইংরেজি হলো উইন্টার, WINTER, উইন্টার। শীত শুরু হয়েছে, তাহলে আমাদের এখানে হ্যাজ নেব। দ্য উইন্টার হ্যাজ সিটিন, দ্য উইন্টার হ্যাজ সিটিন, তার মানে শীত শুরু হয়েছে। কোন জেলা থেকে আপনারা ভিডিও দেখতেছেন, আমাদের ক্লাসগুলো করতেছেন এবং আপনাদের ওইদিকে শীত কি শুরু হয়েছে না শীতের প্রকোপ কেমন, মানে শীতের ওইটার কারণে আপনার কি অবস্থা সেটা একটু নিচে কমেন্ট সেকশনে জানাই দেবেন, কেমন। এখন যদি আপনারা এইরকম অনুবাদগুলো পান বা আজকের এই ক্লাসটার এই অনুবাদটা যদি ভালো লাগে তাহলে 5 নম্বর আমাকে অনুবাদটা বলে দেন তো যে ইহার সঠিক অ্যান্সার কী তা হবো। মনে করেন আপনার পরীক্ষায় এই কোশ্চেনটা এলো যে বললো যে আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত, তাহলে আপনার তাৎক্ষণিক এখানে নিচে 4টা অপশন দেওয়া রয়েছে। আপনার সময় রয়েছে মাত্র 1 মিনিট, 1 মিনিটও নাই, তারও কম সময় দেওয়া রয়েছে। এখন আপনি 1 মিনিটের কম সময়ের মধ্যে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ইয়ার আনসার কী হবে। ভুল ভাল যেটাই হোক সেটাই আপনারা লিখবেন। ChatGPT বা অন্য কিছু ইউজ করার দরকার নেই, গুগলের সহায়তা নেওয়ার দরকার নেই, ডিকশনারির সহায়তা নেওয়ার দরকার নেই, আপনার মাথায় যা আছে তাই লিখবেন। কেমন, অন্যথায় নকল কিংবা এগুলোর প্রশ্ন ফাঁস বা আদার্স এগুলোর সাথে জড়িত থাকবেন না, কেমন। ওকে, আচ্ছা, এরপর আমরা 6 নম্বর কোশ্চেনটা দেখি। 6 নম্বর কোশ্চেনটা বলেন তো আমাদের কই থেকে দিয়েছে, আমাদের এখানে জায়গা ধরতেছে না আর কি। প্রশ্নটিতে বলা হয়েছে যে চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত কিলোমিটার। এখানে নিচে 4টা অপশন দেওয়া রয়েছে এবং বলছে চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত কিলোমিটার। এটা প্রিয় বন্ধুরা হলো আমাদের জিকের কোশ্চেন, এটা হলো একটা জিকের কোশ্চেন। শুরুতেই বলে রেখে যে চীনের মহাপ্রাচীর এটা আসলে কি বা এই বিষয়টা আসলে কি। চীনের মহাপ্রাচীর এটা হলো গিয়া গ্রেট ওয়াল অফ চায়না, মানে ইংরেজি হলো গ্রেট ওয়াল অফ চায়না। এটা খ্রিস্টপূর্ব 7ম শতকের ওইদিকে, খ্রিস্টপূর্ব 7ম শতকের ওইদিকে শুরু হয়ে মিং রাজবংশ প্রায় আপনার হইল গিয়া কত হবে এটা 1368 থেকে 1644 এই সালটা পর্যন্ত হইল গিয়া বিভিন্ন রাজবংশের আমলে নির্মিত একটি বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা, যার মূল উদ্দেশ্য ছিল যে চীনকে রক্ষা করা। এটি শুধু একটা দেওয়াল নয়, এটা যে একটা দেওয়াল এটা কিন্তু না, এটা চীনের কিন্তু অনেক কিছু এখানে মানে মানব সভ্যতার এক বিশাল আর কি নিদর্শন এবং এটা অনেক কিছু আর কি এখানে আর কি প্রদর্শন করে বা এখানে লক্ষ্য করা যায়। সো চীনের মহাপ্রাচীর এটা আর কি কত কিলোমিটার, ইহার যেটা আমি সঠিক আনসার পাইছি সেটা হলো গিয়া 8851 কিলোমিটার। সো এর সঠিক অ্যান্সার কিন্তু হবে ঘ নম্বর 8851 কিলোমিটার। এটা হলো গিয়ে একটা জিকের কোশ্চিন। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এরকমই আসতে পারে। আর ঠিক এরকম কিছু প্রশ্ন নিয়ে আমাদের একটা সাজেশন আছে, সেটা হলো গিয়া নেক্সট টার্গেট BAF। আপনারা যারা নন টেকনিক্যাল অথবা ITS স্টুডেন্ট যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন আমাদের এই সাজেশনটা নিতে পারেন। নন টেকনিক্যাল, টেকনিক্যাল, প্রোভোস্ট, সাইবার অ্যাসিস্ট্যান্ট, তারপর হলো গিয়া অন্যান্য যে যত সকল ট্রেড রয়েছে আমাদের এই সাজেশনটা নিতে পারেন। বিশেষ করে আপনারা যারা নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন আমাদের
এই আর কি সাজেশনটি আপডেট সংস্করণ চলে এসেছে। রানিং এন্ট্রিতে আপনারা যারা আমাদের সাজেশনগুলো আগে নিয়েছিলেন, আপনারা একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করবেন। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের যে আপডেট নতুন সংস্করণটি দেওয়া আছে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। সো নন টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ, ইংলিশ, জিকে, পাশাপাশি আপনাদের ভাইবা এবং অন্যান্য সকল বিষয় কিন্তু আমাদের এই সাজেশনটিতে অ্যাড করা রয়েছে। স্বল্প সময় প্রিপারেশন কিংবা নিজের পরিস্থিতিটাকে আরও প্র্যাকটিস কিংবা এক্সামের মাধ্যমে যদি আপনি দক্ষ হতে চান, এখানে হিউজ পরিমাণে আইকিউ, হিউজ পরিমাণে ইংরেজি এবং হিউজ পরিমাণে সাধারণ জ্ঞানের প্রশ্ন দেওয়া আছে। আপনি আমাদের এই সাজেশনটা নিতে পারেন। অথবা যদি চান একটু আরও ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের একটা ব্যাচ রয়েছে, পেইড ব্যাচ। এই ব্যাচটিতে কিন্তু আপনি চাইলেই ভর্তি হতে পারেন, যেখানে এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়। এখানে ক্লাস হয়, লাইভে ক্লাস হয়, তারপর হইল গিয়া বিভিন্ন সময়ের আপডেট সাজেশনগুলো এখানে দেওয়া হয়। আপনাদের দিক নির্দেশনা আমরা এই ব্যাচটিতে তুলে ধরি। স্বল্প মূল্যে আমাদের এই ব্যাচ কিংবা আমাদের সাজেশনগুলো নেওয়া আর কি আমরা সেল করতেছি। পাশাপাশি একটা আইকিউয়ের হিউজ পরিমাণে একটা সাজেশন দেওয়া আছে আমাদের আর কি PAF আইকিউ নামে সাজেশন। এই সাজেশনটিও কিন্তু আপনারা চাইলে সঙ্গে রাখতে পারেন। একটা ভালো এবং খুব সুন্দর, আপনার যদি চাকরিটাকে হাতের মুঠোয় পেতে চান এবং কষ্ট করতে চান, তাহলে আমাদের এই সাজেশনগুলো আপনাদের জন্য অ্যাভেলেবেল সবসময়। অলরাইট, আমরা 7 নম্বর কোশ্চেনে দেখে লক্ষ্য করি। আমাদের 7 নম্বর প্রশ্নে বলছে হলো বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি, মার্চ, মে না নভেম্বর? প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি বাংলাদেশের শীতলতম মাস কোনটি। বাংলাদেশের শীতলতম মাস হলো গিয়া জানুয়ারি, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে এ নম্বর। জানুয়ারি হলো বাংলাদেশের শীতলতম মাস। এরপর আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো গিয়া 8 নম্বর কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে আমাদের বলছে হলো লাল কেল্লা নির্মাণ করেন কে? লাল কেল্লা নির্মাণ করেন কে? এটা ভারতের একটা ঐতিহাসিক আর কি জিনিস। সো আপনারা একটু জানিয়ে নেবেন যে লাল কেল্লাটা বিষয়টা কি বা লাল কেল্লাটা কি। তাহলে এই সম্পর্কিত এই রিলেটেড সাধারণ জ্ঞানের যে কোনো কোশ্চেন আসলে আপনারা পরীক্ষায় খুব ইজিলি আর কি বলতে পারবেন। আমি এখানে বলতেছি না, কারণ খুব শর্ট করে বলবো। শর্ট আপনারা জানিয়ে নেবেন, একটু লং করে জানিয়ে নেবেন, কেমন? সো লাল কেল্লা নির্মাণ করেন কে? ইহার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হলো গিয়ে আমি এখানে লিখে দিই সম্রাট সম্রাট সমরফলা আকার ট সম্রাট শাহজাহান শাহজাহান জাহান সম্রাট শাহজাহান এই লাল কেল্লা কিন্তু নির্মাণ করেন। সো লাল কেল্লা নিয়ে অনেক তথ্য রয়েছে। সো আপনারা এটা একটু দেখে নেবেন বা এটা একটু আপনারা সার্চ করে পড়ে নেবেন। এরপর আমাদের আজকের ক্লাসের 9 নম্বর কোশ্চেনটাতে যাই। আমাদের আজকের ক্লাসে 9 নম্বর প্রশ্ন বলছিল পানি, মাছ, শূন্যস্থান, পাখি। এই শূন্যস্থানে কিতাব আসবো। এখানে অনেকজন অনেক কিছু বসায় কিংবা আমাদের পরীক্ষার অপশনের উপর ভিত্তি করে আমরা এখানে বসাতে পারি যে কোন কোনটা বসাতে পারবো বা কোনটা বসানো যায়। সো সেই হিসেবে আমি যদি এখানে ছোট্ট করে আপনাকে বলে রাখি, এখানে কিন্তু আমি অপশনগুলো দিই নেই, কারণ অনেকেই অনেক ধরনের কমেন্ট করবেন যে এটা হয় ভাই, ওটা হয়। আমি এখানে সহজ করে দুইটা আনসার দিই। একটা হলো গিয়া বাতাস বাতাস আরেকটা যেটা আনসার দেবো সেটা হলো গিয়া আকাশ আকাশ আকাশ। দেখেন, পানি, মাছ কিন্তু পানিতে চলাফেরা করে, আবার মাছের অক্সিজেন কিন্তু পানিতে রয়েছে। মাছ কিন্তু পানিতে ছাড়া উজানে চলাফেরা করতে পারে না। বুঝতে পারছেন? এই যে বর্ষাকালে কিন্তু মাছ পানিতেই চলাফেরা করে, কিংবা বর্ষাকালে সব জায়গায় মানে মাছের জন্য পানি প্রয়োজন। বুঝতে পারছেন? আর পাখির জন্য কিতা প্রয়োজন? পাখি কিন্তু বাতাস ছাড়া বাঁচতে পারে না। আবার পাখি চলাফেরা কই করে? পাখি কিন্তু আকাশে চলাফেরা করে বেশিরভাগ সময়। উজানেও আমরা দেখতে পাই, তবে বেশিরভাগ সময় আকাশে চলাফেরা করে, আকাশে উড়ে বেড়ায়। সো সেই হিসেবে আপনার পরীক্ষার হলে বা আপনার পরীক্ষায় যেই অপশনটা দেওয়া থাকবে, আপনাদের পরীক্ষার অপশনে যদি বাতাস থাকে তাহলে মাশাআল্লাহ বাতাস দাগালেন, যদি আপনার পরীক্ষায় আকাশ থাকে তাহলে আকাশ দাগালেন। এই হলো মূল কোশ্চেন বা এটাই হলো মূল আনসার আমাদের আজকের ক্লাসের। এর পরবর্তীতে যে 10 নম্বর কোশ্চেনটা রয়েছে ইহার দিকে একটু লক্ষ্য করেন। এখানে বলছে হইল হুজ বুক ইজ দ্যাট? হুজ বুক ইজ দ্যাট? এই বইটা কার? এই বইটা কার? এটা কিন্তু কোনো গ্রামেটিক্যাল কোনো কোশ্চেন না, এটা একটা সাধারণ কোশ্চেন, সকলেরই জানা উচিত কিংবা সবাই আর কি জানে। কোনো গ্রামেটিক্যাল কোনো রুলস থেকে এই কোশ্চেনটা দেয় নেই। এটা সিম্পলভাবে সহজভাবে ইংরেজি যখন আমরা শুরু করতে যাই কিংবা ইংরেজি যদি পড়তে যাই, ইংরেজি বলতে চাই, তখন কিন্তু এটা লাগে। হুজ বুক ইজ দ্যাট? এই বইটা কার, মানে এটা হলো মিতার। এটা এমন একটা উত্তর আসে, সেটা হলো গিয়া উত্তরটা হয় যে এটা মিতার বই।
মানে কার? মিতার বই। এটা MA5 ভাইয়ের বই, MA5 এর বই। এটা মিতার বই। সেই হিসেবে কিন্তু এখানে বসে। এখানে মানে এটা হলো গিয়ে ইটস, মানে মিতার হলো মিতার, এটা হলো মিতার, ইটস সেই হিসেবে আসে। সো এখানেও ইটস রয়েছে, এখানেও ইটস রয়েছে, এখানেও ইটস রয়েছে। আর এখানে ITS এটা তো হবেই না, কারণ ITS এটা ইটস আর কি হয় নেই। তাহলে আমার হয় এ হবে, নয়তো বি, অথবা সি, যে কোনো একটা হবে, তাই তো? মানে এটা হলো মিতার, এরকম আর কি হয়। কেমন? এই ইটস মানে হইল গিয়া হলো ইহার, ইহার, ইহার। আমি কি বলছি যে ইহার বই, এটা মিতার না। আমি বলছি যে এটা কার বই, মানে এটা হলো মিতার বই, বা এটা হলো MA5 এর বই। এরকম তো কোশ্চেনটা, তাই তো? ওকে, তাহলে এখন আমরা A B C এই তিনটাতে দেখি। দেখেন, আমরা যদি বি নম্বরটা দেখে লক্ষ্য করি, বি নম্বরটা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে মিতাস, MITAS, এই দিকে শেষে অ্যাপোস্ট্রোফি রয়েছে। আরে মিতা এটা হলো একটা ব্যক্তির নাম, এস কেমনে আসবে? আর যদি এস আসে তাহলে অ্যাপোস্ট্রোফেট এখানে হবে, এ শেষে কেন? সেই হিসেবে কিন্তু এটা হয় না। বুঝতে পেরেছেন? ওকে, তারপর এখানে আপনার হইল গিয়া এ নম্বরের দিকে লক্ষ্য করেন। এ নম্বর এখানে বলছো ইটস অফ মিতাস, এখানে আবার অ্যাপোস্ট্রোফেট এস রয়েছে। এই অফ, অপোজা, এই অ্যাপোস্ট্রোফেট এসোতা পড়েন নাই আপনারা? হ্যাঁ, পড়েন নাই? মনে করার চেষ্টা করেন তো। এই অফোজা অ্যাপোস্ট্রোফেট এসোতা, তাহলে সহজ হবে, এটাও আমাদের হবে না। তাহলে সিম্পল আমাদের এই যে সি নম্বরটা আনসার। দেখেন প্রশ্নগুলো কত সহজ, আর আপনাদের পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসবে। এটা হলো আমাদের আজকের প্রথম ক্লাস। নন টেকনিক্যাল এবং শিক্ষা প্রশিক্ষক ট্রেডের জন্য আমরা বেশ কয়েকটা ক্লাসের আয়োজন করেছি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমাদেরকে উৎসাহ দেন, আমাদেরকে কমেন্ট করেন, কিংবা আমাদের পাশেই থাকেন, তাহলে ইনশাল্লাহ বেশ কয়েকটা আপনাদের ক্লাস নেওয়া হবে এবং আপনাদের পরীক্ষার শেষ অবধি আমরা লেগে থাকবো। MA5 ভাইয়া, MA5 টিম আপনাদের পাশে থাকবে। তাই আমরা আপনাদেরকে বলতেছি, আমাদের এই চ্যানেলটা কিন্তু আর কি মনিটাইজেশন অন করা নেই, অর্থাৎ ইউটিউবের যে মনিটাইজেশন ইনকাম সেটা কিন্তু হারাম। সো সেক্ষেত্রে আমরা ইউটিউবের মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছি। সো আমাদের সর্বপ্রথম এবং সর্বশেষ যেটা আর্থিক ইনকাম বা আর্থিক সচ্ছলতা, সেটা হলো গিয়ে আমাদের সাজেশন, কিংবা আমাদের ব্যাচ, কিংবা আমাদের কোর্স, কিংবা আমাদের বই। সো এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদেরকে সাহায্য করার জন্য, অর্থনৈতিক সাপোর্ট করার জন্য আমাদের এই সাজেশনগুলো আপনারা সঙ্গে রাখবেন, কেমন? এবং আপনারা যদি উৎসাহ দেন এবং আমাদের পাশেই থাকেন, তাহলে এরকম বেশ কয়েকটা আপনাদেরকে ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। এর মাধ্যমে আপনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাদের চাকরি, বিমান বাহিনীর চাকরি আপনাদের হাতের মুঠোয় চলে আসবে বলে আমরা আশা করি।